হাতে কোনো টাকা পয়সা নাই, কিন্তু বাইক লাগবে। কিভাবে নিব? কিস্তিতে নিব। এজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা চলে গেছি সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে, অ্যান্ড সেখানে গিয়ে আমার ক্রেডিট কার্ডটা দিয়ে বলছি যে ভাই, আমার কাছে নগদ কোনো ক্যাশ নাই, বাট আমি কিস্তিতে একটা বাইক নিতে চাই, এটা হচ্ছে আমার ক্রেডিট কার্ড। এরপর যা হবার তাই হয়েছে। যাই হোক, প্রথমে আমার চোখের সামনে দুইটা বাইক ছিল, একটা হচ্ছে R15 ভার্সন 3, আর একটা হচ্ছে GSX-R। তো আমার মাথার মধ্যে GSX-R ঘুরতেছিল, কারণ আমার কাছে যেহেতু R15 ভার্সন 4 আছে, অ্যান্ড তাহলে R15 সেকশনটা বাদ, একটু ডিফারেন্ট ট্রাই করি, এই জন্য GSX-R চুজ করে গেছিলাম। বাট GSX-R বসার পরে যেটা হলো, মানে আমার পুরো আইডিয়াটা, মানে প্ল্যানটাই চেঞ্জ হয়ে গেল। বসার পর আমি খুব বেশি কমফোর্টেবল ফিল করি নাই, কারণ এটা আমার সাথে কেমন যেন ম্যাচ হচ্ছিল না, একটু বেশি ছোট ছোট লাগতেছিল। কনফিউশনের মধ্যে পড়ে গেলাম, কি করব। শিফট করলাম আবার ভার্সন 3-তে। বাট এইটাতে ওঠার পরে আবার মনে হলো যাই আরেকবার একটু GSX-R ট্রাই করি, দেখি হয় কি না। বাট GSX-R ওঠার পরে মানে এটা টাঙ্কিটা অনেক বেশি স্লিম চিকন মনে হচ্ছিল, কোনোভাবে আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছিলাম না। সিদ্ধান্ত নিলাম যে না, এটা একটু অন করে দেখি, এটা সাউন্ড টাউন্ড শুনে এটা নেওয়া যায় কি না। এইটারে যে চাবির যে সিস্টেমটা, এটা খুব ভালো লাগে। এটাই কিন্তু চাবি, বাট ওপরের সিস্টেমটা অনেকটা সুইচের মতো। এরপরে সিদ্ধান্ত নিলাম যে না, GSX-R আজকের মতো বাদ, আজকে ভার্সন 3টাই নিব। অ্যান্ড 3তে বসার পরে উনি বলতেছে যে ভাই ট্রায়াল দিয়ে দেখেন, গাড়িটা চালায় দেখেন কেমন। বললাম গাড়িটা চালানোর আগে কিছু কথা আপনাকে একটু বলি। আমি আসলে গাড়িটা নিব কিস্তিতে, এবং আমার কাছে আছে একটা ক্রেডিট কার্ড। এখন কি করতে হবে বলেন? উনি বলতেছে ঠিক আছে, সমস্যা নেই, ক্রেডিট কার্ড যেহেতু আছে কিস্তিতে আপনি নিতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, কিস্তিতে নিতে হলে এটার কিছু ফর্মালিটিস আছে, যেটা আমি গাড়িটা ট্রায়াল দেওয়ার পরেই শেষ করব। অ্যান্ড দেখা যাক এটাকে এখন রাস্তায় নামাইতে হবে, যেটা আসলে কেমন দৌড়ায়। অ্যান্ড বিসমিল্লাহ বলে নেমে গেছি।